আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম কিভাবে ওপেন করে বেশ কয়েকটা পদ্ধতিতে শিখব। ওপেন করা, ক্লোজ করা এবং মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের স্ক্রিনের পরিচয় জানব। তো প্রথমেই দেখেন, কম্পিউটারটা যখন আমরা চালু করি তখন এরকম একটা ইন্টারফেস বা স্ক্রিন সামনে থাকে। সম্পূর্ণ চালু হওয়ার পর এই যে এখানে যে ছবিটা দেখা যায়, এই ছবিটাকে আমরা ওয়ালপেপার বলি। তো এই ওয়ালপেপারটুকু যতটুকু অংশ জুড়ে আছে, এই অংশটুকুকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন বা প্ল্যাটফর্ম স্ক্রিন অথবা স্টার্টআপ স্ক্রিন। ডেস্কটপ স্ক্রিন নামে বেশি পরিচিত। ডেস্কটপ স্ক্রিনের উপরে এই যে এখানে কতগুলো আইকন আছে, এগুলো হচ্ছে প্রোগ্রামের বিভিন্ন আইকন। যেমন দিস পিসি, এটা হচ্ছে উইন্ডোজ। এখানে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি, এই ছবিটার উপরে, কম্পিউটারের ছবিটার উপরে মাউসের রাইট বাটন, তারপর প্রপার্টিজে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এটাতে উইন্ডোজ কত দেয়া আছে। এই যে উইন্ডোজ 11 ভার্সন এটাতে সেট আপ করা আছে। এছাড়া কম্পিউটারের কনফিগার আমরা এখান থেকে দেখতে পারবো। এছাড়া এখানে রিসাইকেল বিন আছে। তো এগুলো আমরা পরবর্তী অন্য ক্লাসে বিস্তারিত জানবো। তো এটা হচ্ছে উইন্ডোজের স্ক্রিন পরিচয়। আর নিচে আছে এখানে টাস্ক বার। এই পুরো বারটা হচ্ছে টাস্ক বার। এর একেবারে ডানে আছে ডেট অ্যান্ড টাইম, আর বাম দিকে আছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের স্টার্ট মেনু ওপেন হয়। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যার আমরা ওপেন করতে পারবো। অল অ্যাপসে ক্লিক করলে সকল অ্যাপ সিরিয়াল মতো দেখাবে, এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালে দেখাবে। আমরা এখান থেকে যে কোনো অ্যাপসে ক্লিক করলে ওপেন হবে। অথবা আমরা এখানে সার্চ করতে পারি যে আমাদের কোন অ্যাপসটা প্রয়োজন, অথবা আমরা এখান থেকেও সার্চ করতে পারি যে কোনো একটা অ্যাপস প্রয়োজন হলে। আর এই যে টাস্ক বারে কিছু প্রোগ্রাম সাজিয়ে রাখা আছে। যখন কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার সেট আপ করা থাকে, সেটা এই স্টার্ট বাটনের অল প্রোগ্রাম, এই যে এখানে অল, এখানে চলে আসে। যা যা সেট আপ করা হবে সব এখানে জমা থাকে। তো আমরা যদি ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করি, তাহলে এই যে ওয়ার্ড ডব্লিউ সিরিয়ালে আছে, এখান থেকে ক্লিক করলে এটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে তার মেইন লোকেশন, যেটাকে আমরা বলতে পারি পার্মানেন্ট অ্যাড্রেস। অর্থাৎ এই ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করার জন্য আমাদেরকে স্টার্টে যেতে হবে এবং অলে যেতে হবে। তারপরে আমাদেরকে একেবারে নিচের দিকে এই যে ওয়ার্ড প্রোগ্রাম। এখন এটা আবার ভার্সন ভেদে ভিন্ন রকম আসতে পারে। যেমন ধরেন, আমরা যে ওয়ার্ডে আসলাম, আসার পর ওয়ার্ডের এই যে একটু অ্যাকাউন্টে যাই, এখানে মাইক্রোসফট অফিস কত 24 ভার্সন সেট আপ করা আছে। ঠিক আছে, উইন্ডোজ ভার্সন দেখাইছিলাম উইন্ডোজ 11। উইন্ডোজ সফটওয়্যারটা হচ্ছে যেটা দিয়ে কম্পিউটার চলে। অর্থাৎ এই যে এখন যে স্ক্রিনটা দেখতেছেন, এটা হচ্ছে উইন্ডোজ প্রোগ্রামের স্ক্রিন। এটা এই অপারেটিং সিস্টেমটা দিয়ে কম্পিউটারটা রান করে বা চলে। এটা হচ্ছে 11 ভার্সন, আর 11 ভার্সন হচ্ছে সর্বশেষ ভার্সন। আর ওয়ার্ড প্রোগ্রাম যেটা, এটা মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ওয়ার্ড প্রোগ্রাম। এটা অফিসের অধীনে একটা সফটওয়্যার। এটা একটা প্যাকেজ প্রোগ্রাম। তো এটা প্রফেশনাল প্লাস 2022-24। তো এর আগের ভার্সনটা হচ্ছে 21, অর্থাৎ 2021, আর এটা হচ্ছে 24। এক এক ভার্সন কিছুটা চেঞ্জ থাকে, অ্যাপিয়ারেন্সে কিছু, কমান্ডে কিছু চেঞ্জ থাকে, থিম টিম একটু চেঞ্জ থাকে। আমরা যেমন নিউতে ক্লিক করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই যে নতুন পেজ নিয়ে এটা ওপেন হলো। ওকে, জুম, এই তো ওপেন হলো। আমরা ফাইল থেকে অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে দেখতে পারি কোন ভার্সনটা। তার মানে এখানে একেবারে লেটেস্ট ভার্সনটাই সেট আপ করা আছে। আমি লেটেস্ট ভার্সনটা নিয়ে কথা বলতেছি। আমাদের ইকরা কম্পিউটার একাডেমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা লেটেস্ট ভার্সনগুলো শিখাই। কিন্তু এর পাশাপাশি আপনাকে ওল্ড ভার্সনের একটা ধারণা দেওয়া হবে, কেননা আপনি যদি কোনো একটা ওল্ড পিসিতে বসেন, সেখানে যদি কোনো ওল্ড ভার্সন থাকে, তাহলে সেখানেও যেন আপনি ঘাবড়ে না যান, সুন্দর মতো যেন সাহসের সহিত কাজ করতে পারেন। ঠিক আছে, ব্যাক। এবার আসেন, এটা ক্লোজ করে দিলাম, স্টার্টে গেলাম। এইখান থেকে আমি যদি এই যে পিন করা আছে, আমি এখান থেকে ওয়ার্ড ওপেন করলাম। ওকে, ডান। এখান থেকে ওপেন হলো। এখানে যে টাস্ক বার, এই টাস্ক বারের এখানে একটা আছে, এখান থেকে আমি ওপেন করতে পারি। এখানে না থাকলে আমরা ওই যে বললাম মেইন লোকেশন, যেটা মেইন লোকেশন হচ্ছে স্টার্ট অল, এটা হচ্ছে তার পার্মানেন্ট অ্যাড্রেস। আর অন্যান্য জায়গায়, যেমন ধরেন এখানে, এটা তার হচ্ছে অস্থায়ী ঠিকানা।
ঠিক আছে, এখানে এসে থাকতে পারে, এখানে থাকতে পারে। আচ্ছা, আবার আমরা দেখি আপনি অন্য কোনো ভাষণ ধরেন আপনার এখানে ওয়ার্ড 16 সেট আপ করা, তো সেক্ষেত্রে আপনি যদি ওয়ার্ড লিখেন, এই ওয়ার্ড যেমন 24টা এইভাবে শো করছে, আর সেক্ষেত্রে ওয়ার্ড 2016 সামনে লেখা থাকে, এইটুকুই পার্থক্য। আচ্ছা, 21টাও এরকমই থাকে, ওয়ার্ড, শুধু ওয়ার্ড লেখা থাকে। কিন্তু শুধু সমস্যা হয় কোথায়, যেমন ধরেন আপনার যদি অফিস ভার্সন 2007 সেট আপ করা থাকে আপনার কম্পিউটারে, তাহলে আপনি কিভাবে পাবেন? হ্যাঁ, আপনি এখানে ওয়ার্ড সার্চ দিলেই পেয়ে যাবেন যে ওয়ার্ড 2007 চলে আসবে, সামনে চলে আসবে। কিন্তু যদি আপনি অলে যান, অল থেকে খোঁজেন যে ওয়ার্ড কোথায় আছে, আপনি কিন্তু ওয়ার্ড খুঁজে পাবেন না। সার্চ করলে আপনি ওয়ার্ড পাবেন, যে কোনো ভাষায় এখানে সার্চ করলেই পেয়ে যাবেন, সেটার জন্য সমস্যা নেই। এটা একটা কমন বিষয় যে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি সার্চ করেন, ঝামেলা শেষ। কিন্তু আপনি যদি এভাবে ম্যানুয়ালি খুঁজতে চান অফিস 2007 ভার্সন, তাহলে আপনি প্রথমে একটা ফোল্ডারে যেতে হবে, সেখানে লেখা থাকবে মাইক্রোসফট অফিস। প্রথমে লেখা থাকবে মাইক্রোসফট অফিস, ওই ফোল্ডারটাতে আপনি ক্লিক করবেন। করার পরে সেখানে 2007 ভার্সনের অফিসের অধীনে কি কি থাকে, অফিস বলছিলাম যে একটা মাইক্রোসফট অফিস হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রাম, ওই প্যাকেজের অধীনে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, এই সবগুলো অ্যাপস থাকে। তো ওই ফোল্ডারটাতে ক্লিক করলে আপনি সেখানে ওয়ার্ড 2007 পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যে কোনো ভার্সনই আমরা ওপেন করতে পারবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা সার্চ করলে খুব দ্রুত চলে আসলো, কোনো ঝামেলা নাই, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে জানতে হবে। এবার আসেন, ওয়ার্ড তো ওপেন করলাম, ঠিক আছে, ওপেন হলো। ওপেন করার পর এবার এটাকে আমি ক্লোজ করার জন্য, এই যে এখানে ক্লোজ, খুব সহজে ক্লোজ হয়ে গেল। ফাইল মেনু থেকে আমরা এখানে ক্লোজ, না, এই ক্লোজ দিলে ক্লোজ হবে না। এই ক্লোজ দিলে কি হবে জানেন, এই যে ক্লোজ, শুধু এখানে যে পেজটা ছিল, ডকুমেন্টটা ছিল, সেই ডকুমেন্টটা ক্লোজ হয়েছে, কিন্তু ওয়ার্ড ওপেন করাই আছে। এই যে ওয়ার্ড প্রোগ্রাম, এটা কিন্তু ওপেন আছে। তাহলে এক্ষেত্রে করণীয় কি, আবার যদি আপনি নতুন পেজ আনতে চান, তাহলে ফাইলে যান, ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, নতুন পেজ চলে আসলো।